নোটিশ ছাড়াই টোল বৃদ্ধি। হুগলির সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ ঈশ্বরগুপ্ত সেতুর টোল নেওয়া বন্ধ করলেন। হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে দুটি জেলা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে সংযুক্ত করে ঈশ্বরগুপ্ত সেতু। 2017 সাল থেকে মালবাহী কোনো ভারী যান এই সেতু দিয়ে চলাচল করতে পারে না। ছোট গাড়ি, বাইক, অটো, টোটো চলাচল করে। রাজ্যের পূর্ত দপ্তরের অনুমোদনে টোল গেট বসিয়ে টোল আদায় করে বীরভূমের একজন ঠিকাদার। কোন গাড়ির কত টোল রেট চার্ট তৈরি করে দিয়েছে পূর্ত দপ্তর, কিন্তু হঠাৎ করে টোল 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়। আর অন্য কোনো টিকিট নেই, কিন্তু ওই টিকিটের সংখ্যা কম আছে বলে আমরা এই 10 আর 5 দিয়ে আর 15 টাকা করছে। হ্যাঁ 15 টাকাই করি। হঠাৎ করে এটা কি মাস 17 মে এই মাস হঠাৎ করে বাড়লো কেন? যেটা আমরা সরকারি নিয়মটা জানবো যে হঠাৎ করে কেন বাড়লো বা কেন কমলো, এটাকে নোটিফিকেশন করে পেপারে অ্যাড দিতে হবে। আপনার যে কন্ট্রাক্টর আছে, আইনুল্লাহ কি নাম আছে, ওনাকে বলবেন যে এমএলএ সাহেব এসেছিল, এটা যাচ্ছিল, ওপারেও বন্ধ করেছে, উনি এপারেও বন্ধ করেছে। এখানকার যিনি এমএলএ আছে তার সঙ্গে আমার কথা হয়েছে, পেপারে অ্যাড দিয়ে তার টিকিট নিয়ে সব কিছু ক্লিয়ার জানাতে হবে, তবে মানুষ বুঝতে পারবে। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসছে যে এখানে 10 টাকা করে টোল প্লাজা হঠাৎ জেতার পর 15 টাকা হলো কেন, তাহলে মানুষের মধ্যে ভুল ধারণা আসছে। 10-5 মিলিয়ে দেওয়া হচ্ছে, এটা ওটা দেখি। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। বিধান, সপ্তগ্রামের বিধায়ককে আমরা দেখলাম ঈশ্বরগুপ্ত সেতুর টোল বৃদ্ধি করা কেন হয়েছে তা নিয়ে তিনি প্রতিবাদ করছেন, ঠিক কি ঘটনা? দেখো শুভদীপ, রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল যে অনুমোদনহীন যে সমস্ত টোল গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে, কিন্তু ঈশ্বরগুপ্ত যে সেতু রয়েছে হুগলি থেকে 24 পরগনা এবং নদিয়া সংযোগকারী সেতু গঙ্গার উপর দিয়ে, সেই সেতুটির অনেকদিন ধরেই অবস্থা খারাপ। সেই কারণে ভারী যান চলাচল করে না, তবে ছোট গাড়ি যেগুলো চলে তার থেকে টোল আদায় করা হয় এবং সেটা পূর্ত দপ্তরের যে অনুমোদন, সেই অনুমোদন নিয়েই ঠিকাদার যে রয়েছে বীরভূমে তিনি আদায় করেন। এবং গতকাল যেটা জানা যায় যে সেখানে যে 10 টাকা টোল নেওয়া হতো 4 চাকা গাড়ির জন্য, সেই টোল 15 টাকা করে নেওয়া হচ্ছে এবং সমাজ মাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়ে। পাশাপাশি গাড়ি চালকদের থেকে অভিযোগ পেয়ে সেখানকার যিনি বিধায়ক অর্থাৎ সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ সেখানে পৌঁছে যান এবং তিনি টোল কর্মী যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে কি কারণে 5 টাকা বৃদ্ধি করা হলো। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এইভাবে টোল বৃদ্ধি করা যায় না, যদি সরকারি কোনো নির্দেশ থাকে সেটা জানাতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, তারপরেই কিন্তু টোল বাড়ানো যাবে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত বা পূর্ত দপ্তরের পক্ষ থেকে টোল বাড়ানোর ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি, সেই কারণেই টোল আদায় আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। যদি সরকারি কোনো নির্দেশ আসে তারপরেই আবার এই টোল চালু হবে বলে জানা যাচ্ছে। সৌদি, ধন্যবাদ বিধান। বিধায়ক কাছে যারা গাড়ি চালক আছে ওনারা অভিযোগ করেছে কি টোলটা বৃদ্ধি করা হয়েছে। যে টোল কর্মচারী ছিলেন ওখানে ওনাদেরকে বলেছিলেন কি ভাই তোমরা নোটিফিকেশনটা দেখাও আমাকে, তখন ওনারা কিছু ওখানে কাগজপত্র দেখাতে পারেনি। তাই বিধায়ক বললেন কি যখন তোমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই তখন অবধি তোমরা ভাই টোল বন্ধ করে রাখো। বিধায়ক কাগজটা দেখেছেন, ওর ছানবিন হবে, যেটা হবে ওটা পরে দেখা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।